আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম একটা বেবি ফতুয়া ডিজাইন। কি ডিজাইন করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে মাথায় এলো এই বুদ্ধিটা, একটা ছোট মান্ডালা করলে কেমন হয়। প্রথমে আমি ছোট ছোট দাগ দিয়ে তারপরে এই ডিজাইনটা করে নিয়েছি। ভিতরে আপনাদের ইচ্ছে মতো যা খুশি দিতে পারেন। মান্ডালাটা হয় কি এক সাইড থেকে, এটা আপনারা যে কোনো কিছুই করতে পারেন ভিতরে, তবে এরকম বড় বড় ফুল পাতা দিয়ে করলে মান্ডালাটা দেখতে খুবই সুন্দর হয়। আর বাচ্চাদের ড্রেস কালারফুল যদি হয় তাহলে তো আরও ভালো। প্রথমে ভেবেছিলাম এই জায়গায় রং করে দিব, রং করলে কেমন হবে চিন্তা করতেছি। তারপরে ভাবলাম না, একটু হাতের কাজই করি, কতক্ষণ আর লাগবে, দেখতেও সুন্দর হবে। এরপর বসে পড়লাম কলম নিয়ে। আমি এখানে জরি কলম যে আছে না, ওইটা নিয়েছি। আপনারা জরি কলম ব্যবহার করবেন অথবা পেন্সিল অথবা হিটপ্রুফ যে কলমগুলো আছে ওইগুলো। কলমের কালি কিন্তু উঠতে চায় না, আর সাদাতে তো আরও না। কলমের কালি অনেক সময় লাগে। এই কলমগুলো হয় কি করতে করতে ঘষায় উঠে যায়, আবার দাগও সুন্দর দেখা যায় প্রথম। এই জন্য আমি এই কলম নিয়েছি, জরি কলমটা। মা যদি হাতের কাজ জানে, বাচ্চারা এক রঙের জামা কাপড় কেন পরবে? এই বিষয়টা আমি কিছুতেই মানতে পারি না। যা কিছুই পাই সব কিছুতে কিছু না কিছু আমি হাতের কাজ করে ফেলি। এই যে সুন্দর কিউট বেবি ফতুয়াটা, এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। নিজের হাতে বানিয়ে এখন আমি ড্রয়িং করছি। এটা সেলাই করে আমার বাবাকে পরাবো। কি সুন্দর হয়েছে না? মাশাল্লাহ। কাজটা আঁকাতেই এত সুন্দর হয়েছে, কাজটা যখন সম্পূর্ণ হবে তখন না জানি কতই সুন্দর দেখাবে। এখানে ভিতরে ফাঁকা লাগছে, এই জন্য আমি ভিতরে ছোট পাতা দিয়ে নিচ্ছি। আপনারা পাতা না দিয়ে ফাঁকাও রাখতে পারেন। বাহির দিয়ে আপনারা ছোট ডিজাইন করে নিতে পারেন। আমার এখানে ফতুয়াটা ছোট তো, 1.5 বছরের বাচ্চার জন্য, এই জন্য আমার ডিজাইনটাও ছোট হয়েছে। এটা যত বড় হয় কাজটা তত সুন্দর হয়। আপনারা করে দেখতে পারেন। দেখুন তো কত কিউট হয়েছে না ডিজাইনটা।